আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের শুভেচ্ছা ও আমন্ত্রণ। সাথে রয়েছি আমি কাজী শাহেনশাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। 23 জুন অনুষ্ঠেয় ইইউ রেফারেন্ডামকে ঘিরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইন ও অভিবাসন নিয়ে সংকট সম্ভাবনার দোলাচল। এদিকে 1973 সালে ইইউতে অন্তর্ভুক্ত হয় যুক্তরাজ্য, আর তখন থেকে ইইউতে অন্তর্ভুক্ত 28টি দেশ নিজেদের সাথে উন্মুক্ত ব্যবসা বাণিজ্য, অবাধে আসা যাওয়া সহ নানামুখী সুবিধা ভাগাভাগি করে আসছে। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ইইউ সংস্কারের পক্ষ বিপক্ষ নিয়ে প্রশ্ন তোলার পর প্রতিবারই দেশের আভ্যন্তরীণ সুসম্পর্ক, অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব দেয়া নেয়া বা এককভাবে ব্রিটেন কতটুকু শক্তিশালী হবে সেই প্রশ্নটি চলে আসে সবার আগে। আর তাই আগামী 23 জুন ইইউ সংস্কার প্রশ্নে আসন্ন গণভোট নিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইইউ রেফারেন্ডাম নিয়ে চিফ রিপোর্টার আকরামুল হোসেনের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন স্বপন হক। পরিসংখ্যান বলছে ইইউতে থাকলে ইউকেতে আগামী 10 বছরের মধ্যে নেট মাইগ্রেন্টস বাড়বে প্রায় 70 মিলিয়ন। অবাধে আসা যাওয়ার সুযোগ থাকার কারণে অপ্রত্যাশিতভাবে জনসংখ্যা বাড়লে যুক্তরাজ্যের হাউজিং প্রাইস বৃদ্ধি, দেশের অভ্যন্তরীণ চাকরি খাতে তুলনামূলক প্রতিযোগিতা বাড়বেই। তাছাড়া ইইউতে না থাকলে ইউরোপিয়ান দেশ থেকে আসা অনেক অপরাধী চক্র যেভাবে হিউম্যান রাইটসকে ঢাল হিসেবে ব্যবহার করছে তার পরিমাণটা কমে আসবে, এমনটি মনে করছেন কয়েকজন আইনজীবী। যেমন আইনগত সাইড থেকে, লয়ের সাইড থেকে ব্যাপক পরিবর্তন আসবে। বর্তমান আইনের অধীনে যখনই কোনো ধরনের নতুন কোনো রেগুলেশনস আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আমাদেরকে বাধ্য হতে হচ্ছে এই রেগুলেশন আন্ডারে থাকার কারণে এটাকে ফলো করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি হিউম্যান রাইটস অ্যাক্টকে ঢাল হিসেবে বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আগত অপরাধী চক্র ব্যবহার করার চেষ্টা করেছে। অতীতে বিভিন্ন অপরাধকর্মের সাথে যে সম্পৃক্ত নন ইউরোপিয়ান সিটিজেন ইংল্যান্ডে প্রবেশ করে হিউম্যান রাইটসকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসে ইংল্যান্ড, তাহলে এই বিষয়টার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। ইউরোপিয়ান ট্রিটি আদার ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনদের এন্টারটেন করা, অন্যান্য মেইন দেশের সিটিজেনরা খুব একটা দেশে আসে বা থাকে, লাইক ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, তেমন না, ইটালিয়ান তেমন না। কিন্তু এক্সেশন কান্ট্রি আসার পর থেকে যে পরিমাণ মাইগ্রেন্ট ফ্লো আমরা দেখছি, দ্যাটস কোয়াইট ওরিং। কারণ এটা ওয়েলফেয়ার ফান্ডের উপর হেভি প্রেশার পড়ছে, হাউজিং মার্কেটের প্রেশার পড়ছে, এমপ্লয়মেন্ট মার্কেটের উপর প্রেশার পড়ছে, এবং অবভিয়াসলি এই প্রেশারটা আলটিমেটলি এসে পড়ছে ট্যাক্স পেয়ারদের উপরে, আমরা যারা ট্যাক্স পে করি। তবে ইইউতে না থাকলে এর একটা প্রভাব পড়বে এথনিক কমিউনিটির উপর। বর্তমানে ইইউ রেসিডেন্টধারীরা নন ইইউ কাউকে নিয়ে আসতে পারলেও ইইউতে না থাকলে এর আইনের পরিবর্তন করতে পারে। যে আইনের আন্ডারে এথনিক মাইনরিটির লোকজন নন ইউরোপিয়ান ন্যাশনালদেরকে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে রাখতে পারছেন, সেটি আর তারা পারবেন না। এটা হচ্ছে ওয়াইড আসপেক্ট থেকে। আর আমাদের কমিউনিটির দৃষ্টিভঙ্গি থেকে, নেগেটিভ আসপেক্ট থেকে যদি আমরা মূল্যায়ন করি, অবশ্যই এটি একটি ব্যাপক নেতিবাচক একটি ইম্প্যাক্ট ফেলবে। প্রতি বছর ইইউ সদস্যের জন্য ব্রিটেনকে গুনতে হয় নেট 6.89 বিলিয়ন পাউন্ড। অপরদিকে ব্রিটেন ইইউ থেকে পাচ্ছে 3.01 বিলিয়ন পাউন্ড। দেনা পাওনার হিসাবে ইইউতে থাকলে 3.5 মিলিয়ন জবের বিশাল একটা সহায়তা পায় যুক্তরাজ্য। এরপরেও গণতান্ত্রিক বিচার ব্যবস্থা বা ব্রিটেনের সার্বভৌমত্ব বিবেচনায় ব্রিটেন একাই শক্তিশালী এমনটি মনে হলেও এথনিক কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য ইইউতে না থাকা খুব একটা ভালো খবর নয়, এমনটি মনে করছেন অনেকেই। আকরামুল হোসেন, এনটিভি নিউজ, লন্ডন।